এই ছোট ছোট ক্ষুদিপানাগুলো আপনারাও খাওয়াতে পারেন। সো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকদিন পরে আমার এই বাচ্চাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চাগুলো বেশ মোটামুটি অনেক বড় হয়েছে। আর আমি ন্যাচারাল খাবারগুলোর মধ্যেও অনেকেই জানেন যে আমি অনেক কিছু খাবার খাওয়াই, সেগুলোর মধ্যেও কিন্তু আজকে আমি এই ক্ষুদিপানাগুলো খাওয়াচ্ছি। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটা। প্রথমে আমি মনে করেছিলাম এই ক্ষুদিপানার অংশগুলো হয়তো বা আমার হাঁসের বাচ্চাগুলো খাবে না, কিন্তু কিভাবে খাওয়াইতে হবে তার বিপরীত পদ্ধতিগুলো আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। ধান, গম, ভুট্টা কিংবা ফিডের সঙ্গে মিক্সার করে কিন্তু আমি এই খাবারগুলো খাওয়াইতাম, কিন্তু যেটা দেখলাম তার বিপরীতটাই হয়েছে আমার কাছে। আর এই ছোটো ছোটো ক্ষুদিপানাগুলো যদি একবার কোথাও বংশ বিস্তার করে, সেগুলো কিন্তু নিধন করা খুবই কষ্টকর হয়ে পড়ে যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটা পানি দিয়ে সেচ না করা হয়। তো যাই হোক গাইস, পুরা পুকুরি কিন্তু ক্ষুদিপানা দিয়ে ভরে গেছে। দূর থেকে মনে হচ্ছে না যে এটা একটা পুকুর। তো এগুলো আমি টেনে টেনে নিয়ে আসতেছি বাঁশ দিয়ে বস্তাবন্দি করার জন্য। বস্তাবন্দি হওয়া শেষ হলে পুকুরের ওপরে কিছুক্ষণ রেখে দিলাম পানি নিষ্কাশনের জন্য। প্রাথমিক অবস্থায় আমি একটু অল্প করে নিয়ে এসেছিলাম, কারণ বেশি নিয়ে আসলে খাবে কিনা সন্দেহভাজনভাবে আমি এই কাজটা করেছিলাম। তো যাই হোক, তারা এটা কোনো কিছু মিক্সার ছাড়াই যে খাবে আমি কখনো কল্পনা করিনি। আর এটা খাওয়ার সবচেয়ে বড় দিক হচ্ছে বাচ্চার ওজন খুব তাড়াতাড়ি বাড়বে এবং পেট ঠান্ডা রাখতে যথেষ্ট ভূমিকা রাখবে।